আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। তো আজকে আমার জিক্সার বাইক আমি প্রায় 28,450 কিলো চালিয়েছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব অলমোস্ট 30,000 কিলোর মতো চালাইলাম আমার বাইকটা। তো এই বাইকের কি ভালো দিকগুলো আছে, খারাপ দিকগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর আফটার 30,000 কিলোমিটার চালানোর পর বাইকে কি প্রবলেম ফেস করতেছি সেগুলো নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। তো এই 30,000 কিলো চালানোর মধ্যে আমি তেমন কিছু চেঞ্জ করিনি গাড়ির। যেগুলো রেগুলার মেনটেনেন্সের ক্ষেত্রে লাগে সেগুলো চেঞ্জ করা হয়, লাইক মোবিল ফিল্টার, ইঞ্জিন অয়েল, ট্যাপেটির অ্যাডজাস্টমেন্ট করা, ব্রেক শো পাল্টানো, এগুলো পাল্টিয়েছি। তো আমার বাইক ব্র্যান্ড নিউ কেনা হয়েছে। তো এই 30,000 কিলো চালানোর মধ্যে আমি ব্রেক শো মাত্র একবার পাল্টিয়েছি। 10,000 কিলো চালানোর পর একবার পাল্টিয়েছি, এরপরে আর চেঞ্জ করিনি। এখনও ফিডব্যাকটা ভালো পাচ্ছি। মনে হচ্ছে আমি এই ব্রেক প্যাডটা দিয়ে আরও 5-6 হাজার চালাতে পারবো। পাহাড়ে রাইড করা হয়েছে, বান্দরবন গিয়েছিলাম, সেখানে পাহাড়ে রাইড করেছি। চিটাগাং হাইওয়েতে উড়াধুরা টানা হয়েছে, কারণ আমার যে বাইক মেম্বার ছিল সকলের ছিল আমার গাড়ির থেকে ভালো গাড়ি। আমরা 4টা বাইক নিয়ে গিয়েছিলাম। একজনের R15 V3 ইন্দু ছিল, R1M ছিল, আর GPX ছিল, আর আমার এইটা। তো বুঝতেই পারতেছেন ওদেরটা গাড়িটা অনেক শক্তিশালী গাড়ি ছিল। তো ওদের সাথে আমার গাড়ি নিয়ে বিট করা, বুঝতে পারতেছেন কতটা এর প্রতি জুলুম করা হয়েছে। আমি এটার উপর অনেক প্রেশার দিছি, বাট এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম পাইনি। এই যে পাহাড়ে রাইড করলাম, অনেকেই বলে পাহাড়ে রাইড করলে ক্লাচ প্লেট চলে যায়, ক্লাচ প্লেট দুর্বল হয়ে যায়। অবশ্যই নর্মাল রাস্তার তুলনায় পাহাড়ের রাস্তাগুলো অনেক উঁচু হয়, গাড়ির প্রেশার পড়ে। কিন্তু এখন পর্যন্ত আমার বাইকে আমি এখনও কোনো ক্লাচ প্লেট এগুলো চেঞ্জ করি, এখনও ভালো পারফরমেন্স পাচ্ছি। আর চেঞ্জ করার মধ্যে টায়ারটা এখন চেঞ্জ করতে হবে। প্রায় 30,000 কিলোর মতো চালিয়েছি, তো মনে হচ্ছে যে টায়ারটা চেঞ্জ করা দরকার। তাছাড়া বড় ধরনের কোনো চেঞ্জ এখনও করিনি। আর একটা চেঞ্জের মধ্যে চেঞ্জ সেটটা ফুল চেঞ্জ সেটটা চেঞ্জ করা হয়েছে। আর 28,000 কিলোর মধ্যে আমি সামনের যে চেনের স্পকেটটা রয়েছে ওটা আমি 2-3বার চেঞ্জ করেছি। আর জিক্সারের একটা কমন ইস্যু আছে, যারা জিক্সার চালায় তারা জানে, বল রেসারটা খুব দ্রুত চলে যায়। আমি আমার বাইকে
এই পর্যন্ত 28,000 কিলো চালিয়েছি, এই পর্যন্ত আমি 3বার চেঞ্জ করেছি বল রেসার। ফার্স্ট বাইকের যখন আমি বল রেসার চেঞ্জ করি তখন 10,000 কিলো চালানোর পর চেঞ্জ করেছি। পরেরটা খুব দ্রুত গেছে, 3,000 না 4,000 কিলো চালিয়েছিলাম, তারপরে চেঞ্জ করতে হয়েছে। দেন আমি আর একটা বল রেসার লাগাই, সেটা দিয়ে আলহামদুলিল্লাহ বান্দরবন কক্সবাজার ট্যুর করে আসলাম। প্রায় 10,000 কিলো চালিয়েছি, এখন পর্যন্ত এই বল রেসারটা চেঞ্জ করা হয়নি। এখনও ভালো দেখছি, তবে আমি খুব দ্রুতই বল রেসারটা চেঞ্জ করব, বিকজ এর অনেক আগেই আমি চাইছিলাম যে রোলার বিয়ারিংটা লাগানোর জন্য বল রেসার, বাট জিক্সারের রোলার বিয়ারিংটা মার্কেটে ছিল না। ফাইটার যে রোলার বিয়ারিংটা আছে ওটা খুবই ভালো। তো নেক্সট টাইম ইনশাল্লাহ রোলার বিয়ারিংটা লাগাবো, বল রেসারটা লাগাবো। এই তো, আর বাইকের তেমন কোনো কিছু লাগানো হয়নি। ও আর একটা সমস্যা ছিল হচ্ছে আমার বাইকের ব্যাটারির সমস্যাটা খুব প্যারা দিচ্ছিল। কজ আমি ফগ লাইট লাগিয়েছি, জিপিএস ট্র্যাক লাগিয়েছি, তো এটার কারণেও ব্যাটারিটা ডিস্টার্ব দিচ্ছে। ব্যাটারি একবার চেঞ্জ করা হয়েছে, পরের বার আর একটা ব্যাটারি লাগিয়েছে, তারপরেও সমস্যা দেখা দিচ্ছে। তো আমি যত দ্রুত সম্ভব বাইকের ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। তো সো ব্রাদার, কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, মাস্ট সাবস্ক্রাইব করবেন। সেভ রাইড, সেভ লাইফ, ডোন্ট স্পিড আপ, এনজয় ইয়োর লাইফ। টাটা, বাই বাই।